হযরতে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদার মধ্যে লুটিয়েছিলেন, যখন তাকে কাদা মাটি দিয়ে যখন তার আকৃতিটাকে বানানো হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দেহ তৈরি করা হয়েছে কিন্তু তার মধ্যে রূহ প্রদান করা হয়নি। তার মধ্যে তার দেহটা তৈরি করা হয়েছে কিন্তু রূহটা প্রদান করা হয়নি, রূহটা দেওয়া হয়নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই অবস্থাতেই আমি উম্মুল কিতাবে খাতামুন নবিয়্যিন বা শেষ নবীর রূপে আমি আল্লাহর দরবারে লিখিত। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাদা মাটি দ্বারা আকৃতিটা তৈরি করা হয়েছে, তার মধ্যে রূহ প্রদান করা হয়নি। আমার রাসূল বলেন, আমি ওই সময়টাতেই উম্মুল কিতাবের মধ্যে খাতামুন নবিয়্যিন বা শেষ নবী হিসাবে লিখিত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমি তোমাদের এর শুরু সম্পর্কে ব্যাখ্যা করে জানাবো। তা হলো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ এবং আমার আম্মার দর্শন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তিনি যখন আমাকে জন্মদান করেন, আমার আম্মা জান যখন আমাকে জন্মদান করেন, এই পৃথিবীর আলো দেখান, তখন তার মধ্য থেকে একটা নূর বের হলো, একটা জ্যোতি বের হলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা নূর বের হলো, একটা জ্যোতি বের হলো তার মধ্য থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নূরের আলোতে শুধু মক্কাবাসী আলোকিত হয়নি, বরং সিরিয়ার প্রাসাদগুলিও আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সিরিয়ার প্রাসাদগুলি পর্যন্ত এই নূরের ঝলকে আলোকিত হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال آدم بين الروح والجسد سبحان الله বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যখন সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, কখন আপনার নবুয়াত স্বীকৃতি দেওয়া হয়েছিল? আপনার নবুয়াত কখন দেওয়া হয়েছিল? তিনি বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও রূহের মধ্যে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রূহুর মধ্যে এরকম পার্থক্য ছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়াত দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার নবুয়াত প্রাপ্ত আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়। মানুষ সৃষ্টির শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কিতাবে আমার নবী শেষ নবী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাজার হাজার বছর ধরে নবী রাসূলগণের ভবিষ্যৎবাণী করেছেন এবং বিশ্বাসী মানুষেরা অধীর আগ্রহ অপেক্ষা করেছেন তার আগমনের জন্য। এ সকল ভবিষ্যৎবাণী বিস্তারিত এই স্বল্প পরিসরে খুতবায় আলোচনা করে শেষ করাটা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, শুধু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ইতিহাস এমনকি তার জীবনের সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে মিলাদুন নবী সম্পর্কে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মানবতার অপেক্ষার পালা শেষ হলো। মানব জীবন, মানব জাতি যেটার অপেক্ষায় ছিল, সেই অপেক্ষার পালা শেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মহান নবীর আগমনের সময় করে দিলেন। সুবহানাল্লাহ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায়
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে সর্বশ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর বংশে? ইসমাঈল আলাইহিস সালাম। কোন নবীর বংশে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। সম্মানিত উপস্থিতি, তিনি বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে তিনি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। কিবারে? সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। তিনি সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। এর বিশেষ কিছু সহিহ হাদিস পাওয়া যায়। তার মধ্যে একটা আছে সহিহ মুসলিমের মধ্যে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে সোমবার দিনে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এই রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। তো এই সোমবার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হলো? জিজ্ঞাসা করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, যালিকা ইয়াউমু ওয়ালিদতু ফীহি ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন যে সোমবারের দিন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে জানতে হবে। আমাদের জানতে হবে, তার আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে এবং কি তার আদর্শ নিয়েই আমাদের জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আরেকটা হাদিস আছে মুসনাদে আহমদ শরীফের মধ্যে, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়ালিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ওয়াস্তুনবিয়্যু ইয়াউমাল ইসনাইনি ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইনি ওয়া খারাজা মুহাজিরান মিন মাক্কাতান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া কাদিমাল মাদিনাতা ইয়াউমাল ইসনাইনি ورفع الحجر الأسود يوم الاثنين। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, তিনি সোমবারের দিনে নবুয়ত প্রাপ্তি হয়েছেন, সোমবারে তিনি ইন্তেকাল করেছেন এবং সোমবারে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন এবং যেদিন তিনি হিজরতের জন্য রওনা দেন ওই দিনটাও ছিল সোমবার। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেই হাজারে আসওয়াদ উত্তোলন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই দুইটা হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবারে জন্মগ্রহণ করেছেন? কিবারে? সোমবারে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো সোমবারে অনেকগুলো ঘটনা ঘটেছে। তিনি নবুয়ত প্রাপ্তিও সোমবারে হয়েছিলেন এবং মক্কা থেকে মদিনায় সোমবারেই হিজরত করার জন্য রওনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এমনকি তিনি হাজারে আসওয়াদ সেটাও সোমবারের দিনেই তিনি উদ্ভাবন করেছিলেন এবং সোমবারের দিনে তিনি সেটা উত্তোলন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মসাল সম্পর্কে মতভেদ আছে। তিনি কোন সালে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে সাহাবায়ে কেরাম এবং বড় বড় আলেম ওলামাদের মাঝে বিশেষ করে মতভেদ আছে কোন বছর তিনি জন্মগ্রহণ করেছেন। তবে একটা হাদিস থেকে আমরা জানতে পারি তিনি হাতির বছরে জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একটা হাদিস আসুন আমরা জানি। হাদিসের নাম হচ্ছে রিয়াজ উমারি। এই হাদিসের মধ্যে
একটা হাদিস পাওয়া যায় যে কায়াস ইবনু মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কায়াস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন উলিদাত আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল وسأل عثمان بن عفان فقلت فبعث بن أشياء ما أخابني يعمر من ليس أنت أكبر أم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدام منه في ميلاده وليدي رسول الله صلى الله عليه وسلم عام الفيل سبحان الله বলেন। কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনেই হাতির বছরে জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তো মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এবং রাসূলুল্লাহ এই দুইজন হাতির বছরে জন্মগ্রহণ করেছি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবাস ইবনে আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আপনি বড় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? এই প্রশ্নটা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবাস ইবনে আশিয়ামকে প্রশ্ন করলেন, সুবহানাল্লাহ পড়েন। তখন জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, তারপরে আমি জন্মগ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জন্মগ্রহণ করেছেন এবং তারপরে আমি জন্মগ্রহণ করেছি, বলেন সুবহানাল্লাহ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ব্যক্তি কি করেন? হাতির বছরে জন্মগ্রহণ করেন, সুবহানাল্লাহ বলেন। তো হাতির বছর বলতে আব্রাহা হাতি নিয়ে যে কাবা ঘর ধ্বংসের জন্য এসেছিল, যে বছর, ওই বছরে তিনি জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিকদের মতে এই বছরটা ছিল 570 অথবা 571 খ্রিস্টাব্দ, এই দুইটার মধ্যে একটা বছর হবে। কিন্তু এই বিষয়ে আবার সাহাবায়ে কেরাম এবং আলেম ওলামাদের মাঝে মতভেদ আছে, যে সঠিকভাবে জানতে পারা যায় না। 570 অথবা 71 এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি মতভেদ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন? আমরা অনেকেই জানি যে 12ই রবিউল আওয়াল, তাই না? আমরা এটাই সচরাচর জানি যে 12ই রবিউল আওয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের মাঝে প্রচলিত হয়ে গেছে। কিন্তু আলেম ওলামা এই বিষয়টার ভিতরে মতভেদ দিয়েছেন। কেউ কেউ বলেছেন রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন সফর মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন রবিউল আওয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন রবিউল সানি মাসে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। তো এই বিষয়টা নিয়ে আমাদের মতভেদ আছে। সম্মানিত হাজিরিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে অত মাথা ব্যথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার জন্মদিন পালনে আমাদেরকে উৎসাহ করেননি, শুধুমাত্র রোজা রাখতে নির্দেশ দিয়েছেন। কি রাখতে নির্দেশ দিয়েছেন? রোজা রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন যে তোমরা সোমবারের দিনে রোজা রাখো, রাসূলের সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জন্মের কয়েক মাস আগেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা ইন্তেকাল করেন। এখান থেকে একটু গভীরভাবে মনোযোগ দেন। জন্মের আগেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয় নাই, তখন তার কয়েক মাস আগেই তার সম্মানিত পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। সম্মানিত হাজিরিন, আব্দুল মুত্তালিব যখন মদিনা থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন, আব্দুল মুত্তালিব তার দাদা, আব্দুল্লাহর পিতা যখন আব্দুল মুত্তালিব মদিনা থেকে খেজুর নিয়ে আসার নির্দেশ দেন, তখন আব্দুল্লাহ ওই মদিনা থেকে খেজুর নিয়ে আসার পথে ইন্তেকাল করেন।
এবং সেখানে তার দাফন কার্য শেষ করা হয়। সম্মানিত হাজিরিন, জন্মের আগেই পিতৃ ছায়া, পিতার স্নেহ, মমতা, ভালোবাসা তার মাথার উপর থেকে নিঃশেষ হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগেই জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সুবহানাল্লাহ করেন। কারণ হিসাবে আলেম ওলামা বলেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে নিজ কুদরতি হাতে বড় করবেন। সুবহানাল্লাহ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ইন্তেকালের পরে তার জন্ম যখন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যখন হয়ে গেল, জন্মের প্রায় 4 বা 6 মাস, 4 মাস অথবা 6 মাস এর মধ্যে তার মাতা আমিনা মদিনায় গিয়েছিলেন। মদিনা থেকে ফেরার পথে আবওয়া নামক স্থানে তার কলিজার টুকরা আম্মাজানও ইন্তেকাল করেন। সম্মানিত হাজিরিন, শৈশবকাল 6 বছর বয়স মাত্র, 6 বছর বা 4 বছর এরকম বয়সে, 6 বছর অথবা 4 বছর এরকম বয়সে তার মাতা আমিনা ইন্তেকাল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত হাজিরিন, শৈশবকাল যখন 6 বছর বা 4 বছর বয়স, তখন পিতার স্নেহ ছায়া তার জীবন থেকে শেষ হয়ে যায় এবং মাতার স্নেহ ছায়াও জীবন থেকে শেষ হয়ে যায়। এরপরে তার দায়িত্ব পালনের জন্য আব্দুল মুত্তালিব তার কাছে থাকতে শুরু করেন। সুবহানাল্লাহ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে তিনি বড় হতে শুরু করলেন। সুবহানাল্লাহ করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীকে দেখাতে চায় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দয়ায় বা কারো সাহায্যে বড় হবে না, একমাত্র আল্লাহর রহমতে বড় হবে। সুবহানাল্লাহ করেন। এজন্য তার বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন এরকম হাদিসের মধ্যে আসছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন, তখন তার সম্মানিত দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন। সুবহানাল্লাহ করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ছায়ায় বড় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দ্বারা বড় করবেন। এই কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতা এবং দাদাকে দুনিয়া থেকে আগেই ছোটোবেলা থেকেই নিয়ে যান। সুবহানাল্লাহ করেন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনীটা আমাদেরকে বুঝতে হবে এবং পড়তে হবে। এ থেকে আমাদের শিক্ষা আছে এবং এই থেকে আমাদের শিক্ষা নিয়েই আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন।